পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। কেদারেশ্বর মহাদেব। শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং জগৎমাতা মা সর্বমঙ্গলা। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। বেশ কিছুদিন হলো কথামৃত বন্ধ আছে, অন্যান্য চলছিল। আজকে একটু কথামৃত পাঠ করা যাক। আজকে শ্রীরামকৃষ্ণ কথামৃতম পর্ব 70 পর্ব 68 হয়েছিল, আর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে কথামৃত পাঠ সেটাকে 69 করা হলো। আজকে 70 পর্ব করা হচ্ছে। রামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের পণ্ডিত দর্শন, এটি হেডিং হচ্ছে আজকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পণ্ডিত দর্শন, 10ম পরিচ্ছেদ। আজ রথযাত্রা, বুধবার 25শে জুন 1884 খ্রিস্টাব্দ। যেখান থেকে পাঠ হচ্ছে আপনাদের একটু বলা হয়নি ঠিক। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথামৃতম 2য় খণ্ড, পকেট সংস্করণ, নরেন্দ্রপুর থেকে প্রকাশনী, 758 পৃষ্ঠা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পণ্ডিত দর্শন, 10ম পরিচ্ছেদ। আজ রথযাত্রা, বুধবার 25শে জুন 1884, আষাঢ় শুক্লা দ্বিতীয়া। সকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ঈশানের বাড়ি নিমন্ত্রণে আসিয়াছেন। ঠনঠনিয়ার ঈশানের ভদ্রাসন বাটি। সেখানে আসিয়া ঠাকুর শুনিলেন যে পণ্ডিত শশধর অনতি দূরে কলেজ স্ট্রিটে চাটুর্যদের বাড়ি রহিয়াছেন। পণ্ডিতকে দেখবার তাহার ভারী ইচ্ছা। বৈকালে পণ্ডিতদের বাড়ি যাইবেন স্থির হইল। বেলা প্রায় 10টা। শ্রীরামকৃষ্ণ ঈশানের নিচের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঈশানের পরিচিত ভাটপাড়ায় 2-1টি ব্রাহ্মণ, তাহাদের মধ্যে একজন ভাগবতের পণ্ডিত। ঠাকুরের সঙ্গে হাজরা ও আরও 2-1টি ভক্ত আসিয়াছেন। শ্রীশ প্রভৃতি ঈশানের ছেলেরাও উপস্থিত। একজন ভক্ত শক্তির উপাসক আসিয়াছেন। কপালে সিন্দুরের ফোঁটা। ঠাকুর আনন্দময়। সিন্দুরের টিপ দেখিয়া হাসিতে হাসিতে বলিতেছেন, উনি তো মার্কা মারা। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র ও মাস্টার তাহাদের কলিকাতার বাটি হইতে আসিলেন। তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে উপবিষ্ট হইলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, আমি অমুক দিন ঈশানের বাড়ি যাইতেছি, তুমিও যাইবে ও নরেনকে সঙ্গে করিয়া আনিবে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সেদিন তোমার বাড়ি যাচ্ছিলাম, তোমার আড্ডাটা কোন ঠিকানায়? মাস্টার, আজ্ঞা, এখন শ্যামপুকুর তেলিপাড়া স্কুলের কাছে। শ্রীরামকৃষ্ণ, আজ স্কুলে যাও নাই? মাস্টার, আজ্ঞা,
আজ রথের ছুটি। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে অত্যন্ত কষ্ট। তিনি পিতার জ্যেষ্ঠ পুত্র, ছোট ছোট ভাই ভগ্নী আছে। পিতা উকিল ছিলেন, কিছু রাখিয়া যাইতে পারেন নাই। সংসার প্রতিপালনের জন্যে নরেন্দ্র কাজকর্মর চেষ্টা করিতেছে। ঠাকুর নরেন্দ্রের কর্মের জন্যে ঈশান প্রভৃতি ভক্তদের বলিয়া রাখিয়াছিলেন। ঈশান কম্পটোলার জেনারেলের অফিসে কর্মচারীদের একটি অধ্যক্ষ ছিলেন। নরেন্দ্রের বাটির কষ্ট শুনিয়া ঠাকুর সর্বদা চিন্তিত থাকেন। শ্রীরামকৃষ্ণ নরেনের প্রতি, আমি ঈশানকে তোর কথা বলেছি। ঈশান ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বর কালীবাড়িতে একদিন ছিল কি না, তাই বলেছিলাম। তার অনেকের সঙ্গে আলাপ আছে। ঈশান ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। সেই উপলক্ষে কতকগুলি বন্ধুদেরও নিমন্ত্রণ করিয়াছেন। গান হইবে, পাখোয়াজ, বায়াতবলা ও তানপুরার আয়োজন হইয়াছে। বাড়ির একজন একটি পাত্র করিয়া পাখোয়াজের জন্যে ময়দা আনিয়া দিল। বেলা 1টা হইবে। ঈশানের ইচ্ছা নরেন্দ্র গান করেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, এখনো ময়দা? তবে বুঝি খাবার অনেক দেরি? ঈশান সহাস্যে, আজ্ঞে না, তত দেরি নাই। ভক্তেরা কেহ কেহ হাসিতেছেন। ভাগবতের পণ্ডিতও হাসিয়া একটি উদ্ঘট শ্লোক বলিতেছেন। শ্লোক আবৃত্তির পর পণ্ডিত ব্যাখ্যা করিতেছেন। দর্শনাদি শাস্ত্র অপেক্ষা কাব্য মনোহর। যখন কাব্য পাঠ হয় বা লোকে শ্রবণ করে তখন বেদান্ত, সাংখ্য, ন্যায়, পাতঞ্জল এসব দর্শন শুষ্ক বোধ হয়। কাব্য অপেক্ষা গীত মনোহর। এইসব দর্শন শুষ্ক বোধ হয়। কাব্য অপেক্ষা গীত মনোহর। সঙ্গীতে পাষাণ হৃদয় লোকেরাও গলে যায়। কিন্তু যদিও গীতের এত আকর্ষণ, যদি সুন্দরী নারী কাজ দিয়ে চলে যায়, কাব্য পড়ে থাকে, গীত পর্যন্ত ভালো লাগে না। সব মন্দ ওই নারীর দিকেই চলে যায়, সব মন ওই নারীর দিকেই চলে যায়। আবার যখন বুভুক্ষা হয়, ক্ষুধা পায়, কাব্য, গীত, নারী কিছুই ভালো লাগে না। অন্য চিন্তা চমৎকারা। এটা স্বামীজিও এক জায়গায় বক্তৃতায় এটা বলেছিলেন। তবে এই কথামৃতের, এই পণ্ডিতের এটা প্রথম পাওয়া যায়। ভেরি সুন্দর। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ইনি রসিক। পাখোয়াজ বাঁধা হইল, নরেন্দ্র গান গাইতেছেন। গান একটু আরম্ভ হইতে না হইতে ঠাকুর উপরের বৈঠকখানা ঘরে বিশ্রাম করিবার জন্য চলিয়াছিলেন। সঙ্গে মাস্টার ও শ্রীশ। বৈঠকখানার ঘর রাস্তার উপর। ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্য মহাশয় এই বৈঠকখানার ঘর করিয়াছেন। মাস্টার শ্রীশের পরিচয় দিলেন। বললেন, উনি পণ্ডিত ও অতিশয় শান্ত প্রকৃতি। শিশুকাল হইতে
উনি আমার সঙ্গে বরাবর পড়িয়াছিলেন, ইনি ওকালতি করেন। শ্রীরামকৃষ্ণ। এরকম লোকের উকিল হওয়া কেন? মাস্টার, ভুলে ওর ওপথে যাওয়া হয়েছে, ভুলে ওর ওপথে যাওয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণ। আমি গণেশ উকিলকে দেখেছি, ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বর কালীবাড়িতে বাবুদের সঙ্গে মাঝে মাঝে যায়, পান্নাও যায়। সুন্দর নয়, তবে গান ভালো। আমায় কিন্তু বড় মানে, সরল শিষ্যের প্রতি। আপনি কি স্যার মনে করেছ? আপনি কি স্যার মনে করেছ? ঈশ্বর আছেন আর তিনি সব করছেন, তবে তার গুণ আমরা যা ধারণা করি তা ঠিক নয়। মানুষ তার বিষয়ে কি ধারণা করবে? অনন্ত কাণ্ড। শ্রীরামকৃষ্ণ। বাগানে কত গাছ, কত ডাল, এসব হিসাবে তোমার কাজ কি? তুমি বাগানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও। তাতে ভক্তি প্রেম হবার জন্যই মনুষ্য জন্ম। তুমি আম খেয়ে চলে যাও। তুমি মদ খেতে এসেছো, ছুরির দোকানে কত মদ, এ খবরে তোমার কাজ কি? এক গ্লাস হলেই তো তোমার হয়ে যায়। তোমার অনন্ত কাণ্ড জানবার কি দরকার? তার গুণ কোটি বৎসর বিচার করলেও কিছু জানতে পারবে না। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। ভাটপাড়ার একটি ব্রাহ্মণও বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ। মাস্টারের প্রতি। সংসারে কিছুই নাই। এর অর্থাৎ ঈশানের সংসার ভালো, তাই। তা না হলে যদি ছেলেরা রাঁড়খোর, গাঁজাখোর, মাতাল, অবাধ্য এসব হতো, কষ্টের অ্যাক্সেস হতো। সকলের ঈশ্বরের দিকে মন, বিদ্যার সংসার, এইরূপ প্রায় দেখা যায় না। এইরূপ দু চারটে বাড়ি দেখলাম, কেবল ঝগড়া, কোন্দল, হিংসা, তারপর রোগ, শোক, দারিদ্র্য। দেখে বললাম, মা, এই বেলা মোড় ফিরিয়ে দাও। দেখো না, নরেন্দ্র কি মুশকিলেই পড়েছে। বাপ মারা গেছে, বাড়িতে খেতে পাচ্ছে না, কাজকর্মের এত চেষ্টা করছে, জুটছে না। এখন কি করে বেড়াচ্ছে দেখো। মাস্টার, তুমি আগে অত যেতে, এখন তো যাও না কেন? বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে? তা দোষই বা কি? চারিদিকে কামিনী কাঞ্চন। তাই বলি, মা, যদি কারোর শরীর ধারণ হয়, যেন সংসারই করো না। ভাটপাড়ার ব্রাহ্মণ বলছেন, কি গৃহস্থদের সুখ্যাতি আছে? শ্রীরাম, হ্যাঁ, কিন্তু বড় কঠিন। ঠাকুর অন্য কথা পাড়িতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আমরা কি অন্যায় করলাম? ওরা গাছে, নরেন গাছে, আর আমরা সব পালিয়ে এলাম। এ হচ্ছে আজকে কথামৃত। আমি বিশেষ আলোচনা করলাম না, একটু পাঠ করলাম। তবে শ্রীরামকৃষ্ণদেব আজকে গৃহস্থদেরও কথা বললেন এবং ঈশান নরেন্দ্রনাথের প্রতি সহানুভূতি
এবং ঈশানের সংসার যে খুব ভালো, সংসারে কেমন থাকতে হয় গোলমাল না করেও সেটা ঈশানের সংসার দৃষ্টান্ত দিলেন। এবং সংসারের ঈশ্বরের যে ঈশান খোঁজ নেয় না, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসে, তার কি গুণ আছে বিচারের প্রয়োজন নাই। ঠাকুর দৃষ্টান্ত দিলেন, এক গ্লাস যদি মদের নেশা হয়ে যায়, ছুরির দোকানে কত মদ আছে তোমার খোঁজ করার কি দরকার। ঈশ্বরের গুণপনার বিচার দরকার হয় না। ঈশ্বরের নাম করলেই, ঈশ্বরের সব জায়গায় আছেন এই বিশ্বাস হলেই ঈশ্বরের ভাবে তন্ময় হলেই চলবে। তার কি অনেক ব্যাপার স্যাপার অত বোঝার দরকারও হবে না, এই কথা বলছেন। অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস করলেই সব হয়ে যাবে। এইটা আজকের এই খবর হলো। তো ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ।